হ্যালো ভিউয়ার্স, গত লেকচার ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে সুইচে উইজেট ব্যবহার করতে হয় এবং তার সাথে কিভাবে লিসেনার অ্যাড করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সুইচকে কাস্টমাইজেবল করতে হয়, অর্থাৎ সুইচের ট্র্যাকের কালার চেঞ্জ করতে হয় এবং সুইচের থাম্বের কালার কিভাবে চেঞ্জ করতে হয়। ওকে, এখানে দেখতে পাচ্ছি ট্র্যাকের কালারটা আমরা আলাদাভাবে করে রেখেছি, অর্থাৎ কাস্টম একটা কালার দিয়েছি এবং থাম্বের কালার আরেকটা অন্যরকম দিয়ে রেখেছি। এটা সুইচ অফ অবস্থায় আছে, সেজন্য এখানে অরেঞ্জ দেখাচ্ছে এবং সুইচটাকে যখন আমরা অন করব তখন এটার অর্থাৎ থাম্বের কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, থাম্বের কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এটাই মূলত আজকের ভিডিওতে থাকবে। ওকে, তো আমরা প্রথমে সুইচের ট্র্যাকটা ডিজাইন করে নিব, অর্থাৎ সুইচটা যে ট্র্যাকের উপরে রান করছে, অর্থাৎ অন হচ্ছে অফ হচ্ছে, থামটা রয়েছে যে ট্র্যাকের উপরে, সেই ট্র্যাকটা আমরা আসলে ডিজাইন করে নেব। ওকে, প্রথমে সেজন্য আমাদের ড্রয়েবলে যেতে হবে এবং রাইট ক্লিক করে নিউ ড্রয়েবল রিসোর্স ফাইল নাম দিয়ে দেবো আমি হচ্ছে সুইচ ট্র্যাক ওকে, সুইচ ইজ প্রয়োজন অবশ্যই, সুইচ ট্র্যাক। এবং আমরা সিলেক্টর না, আমরা শেপ ইউজ করব এখানে, শেপ। অ্যান্ড এবার আমরা ইউজ করব হচ্ছে শেপটা আমরা রেক্ট্যাঙ্গেল করব, রেক্ট্যাঙ্গেল। এবার এটার আমরা ভিজিবল করব, অবশ্যই ভিজিবল ট্রু করব। আসলে এক্সাম্পল নিয়ে খুব একটা বেশি আলোচনা করব না, জাস্ট দেখুন কোডগুলো এইগুলো। ওকে, অ্যান্ড এটা ডাইথার দিব, আমরা ডাইথার করব হচ্ছে ট্রু, অ্যান্ড এটার ইউজ লেভেল হচ্ছে আমরা ফলস করে দেব। ওকে, অ্যান্ড হচ্ছে আমরা এইবার আমরা ইউজ করব হচ্ছে গ্রেডিয়েন্ট, অর্থাৎ যে কালারটা আমরা দেখতে পেয়েছি ট্র্যাকের যে কালারটা, সেই কালারটা আমরা এবার ডিজাইন করব, গ্রেডিয়েন্ট কালার। অ্যান্ড এইখানে আমরা স্টার্ট কালার দিব হচ্ছে স্টার্ট কালার আমরা যেটা দিয়েছিলাম এর পূর্বে, সেটা ছিল হচ্ছে #2717 সামথিং ছিল আর কি, আমার খুব একটা মনে পড়ছে না। তো আমি এটার একটা কালার আমি চুজ করে নিচ্ছি। ওকে, এইরকম ছিল, আপনার ইচ্ছা মতো কালার আসলে দিয়ে দিবেন। অ্যান্ড হচ্ছে আমি এবার ইউজ করব এন্ড কালারটা ছিল হচ্ছে আমাদের #2717432। ওকে, এটাই ছিল আই থিঙ্ক। ওকে, অ্যান্ড আমি স্টার কালার দিলাম, এন্ড কালার দিলাম। এবার অ্যাঙ্গেল দিয়ে দেবো, এটার একটা অ্যাঙ্গেল 270 ইউজ করব। ওকে, অ্যান্ড গ্রেডিয়েন্টের কাজ আমাদের শেষ। এবার আমরা কর্নারটা, অর্থাৎ কর্নার বলতে আমরা যখন ট্র্যাকটা দেখেছি ট্র্যাকের কিন্তু কর্নার রয়েছে। ওকে, সেই কর্নারগুলো আমরা একটু রেডিয়াস করে দেব। ওকে, কর্নার রেডিয়াস করব হচ্ছে আমি 15 dB। এন্ড এবার আমরা ইউজ করব সাইজ উইথ দিব হচ্ছে আমি 80 dB এবং হাইট দিব হচ্ছে আমি 40 dB। ওকে, এটা ছিল আমাদের ট্র্যাক। জানি না এটার কালারগুলো মেবি ঠিক হলো না খুব একটা, তো আপনি আপনার ইচ্ছা মতো অবশ্যই ট্র্যাকের কালারটা চেঞ্জ করে নিতে পারেন। অ্যান্ড এইবার আমরা ট্র্যাকের কালারের কাজ আমাদের শেষ। এবার আমাদের থাম্বের কালারটা চেঞ্জ করতে হবে। ওকে, থাম্ব যখন এটার কিন্তু হচ্ছে একটাই থাম্ব, যখন সিলেক্ট হচ্ছে তখন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং যখন আনচেক হচ্ছে বা যখন চেক হচ্ছে তখন এটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং যখন আনচেক হচ্ছে তখন এটার কালার আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো সেই জন্য আমরা এটাও ডিজাইন করব। এটার জন্য আমাদের ড্রয়েবলে নিউ রিসোর্স ফাইল, এটার নাম আমি দিয়ে দিলাম হচ্ছে সিলেক্টেড কালার লেআউট, সরি ড্রয়েবল, এটা আসলে সিলেক্টেড কালার। ওকে, এবার আমরা সবথেকে গুরুত্বপূর্ণ একটা ট্যাগের ব্যবহার দেখব, সেটা হচ্ছে আইটেমের মধ্যে আমরা স্টেট চেকড। ওকে, এটা একটা ব্যবহার করব এবং যখন ইউজার থাম্বটা আর কি অন থাকবে, বাটনটা অন থাকবে, তখন এই চেকডের মধ্যে ট্রু ট্যাগ আমরা যখন ইউজ করব তখন সেটা কাজ করবে। ওকে, অর্থাৎ ইউজার যখন বাটনটা অন রাখবে তখন
থাম্বের যে কালারটা আসবে তখন সেটার এখন আমরা এই আইটেমের মধ্যে যেই শেপটা ডিজাইন করব সেটাই আসলে এখানে দেখাবে। অর্থাৎ আমি ভালোভাবে বলতে গেলে অ্যান্ড্রয়েড স্টেট চেকড ট্রু, অর্থাৎ যখন ইউজার বাটনটা অন করবে তখন এই স্টেট চেকড ট্রু থাকবে। ওকে, এবং এই আইটেমের মধ্যে যে শেপটা আমরা ডিজাইন করব সেটার ডিজাইন বা সেটার ইফেক্ট আসলে বাটনটা অন করলে দেখাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এবার এর মধ্যে আমরা সর্বপ্রথম আমরা একটি শেপ তৈরি করব। ওকে, এবং শেপটা অবশ্যই শেপটা রেক্ট্যাঙ্গেল থাকবে, রেক্ট্যাঙ্গেল, এবং এটার ডাইথার আমরা ট্রু করব এবং এটার ভিজিবল অবশ্যই ট্রু, ভিজিবল ট্রু। অ্যান্ড এটার হচ্ছে আমরা ডাইথার দিয়েছি অলরেডি অ্যান্ড শেপ দিয়েছি, ভিজিবল করেছি। এবার এটা ইউজ লেভেলটাও আমরা ট্রু করে দেব। ওকে, এবার আমরা এই শেপের মধ্যে যাবতীয় ডিজাইন করে নেব। আমরা প্রথমে গ্রেডিয়েন্ট একটা কালার তৈরি করব, অর্থাৎ যখন ইউজার বাটনটা অন অবস্থায় রাখবে তখন যে কালারটা আসবে সেই কালারটা আমরা এখানে ডিজাইন করব। ওকে, এটার গ্রেডিয়েন্টের আমি স্টার্ট কালার দিয়ে দিচ্ছি, হচ্ছে আমার মনে আছে কালারটা, আমি কোন কালার সিলেক্ট করেছিলাম, আমি করেছিলাম হচ্ছে এই কালারটা। ওকে, এটা ছিল স্টার্ট কালার অ্যান্ড এন্ড কালার ছিল হচ্ছে আমাদের আমি সিলেক্ট করেছিলাম এই কালারটা। ওকে, অ্যান্ড এটার অ্যাঙ্গেল দিয়ে দিব অবশ্যই 270। ওকে, এটা অ্যাঙ্গেল দিয়ে দিলাম আমরা। এবার আমাদের গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে, গ্রেডিয়েন্ট রেডি। এবার এটার অবশ্যই সাইজ দিতে হবে। ওকে, আচ্ছা, তার পূর্বে আমরা কর্নার, আচ্ছা সাইজটা দিয়ে দিই আমরা। সাইজ হচ্ছে আমরা সাইজের উইথ দিব 37 ডিপি এবং হাইটও দিব 37 ডিপি। তাছাড়া আসলে আপনি উইথ হাইট সেম দিবেন। ওকে, তাছাড়া দেখতে এটা খুবই বাজে দেখাবে। অ্যান্ড এটার আমরা কর্নারটা আমরা রেডিয়াস করব, অর্থাৎ কর্নারের চারিদিক থেকে একটু রেডিয়াস করব, সেটা 15 ডিপি রাখলাম। অ্যান্ড এটার আমরা কর্নার দিয়েছি আমরা সাইজ বলে দিয়েছি স্ট্রোক। আচ্ছা, আমরা স্ট্রোক দিতে পারি। স্ট্রোকের উইথ দিব হচ্ছে 4 ডিপি এবং এটার স্ট্রোকের কালার দিব হচ্ছে #0000FFF। ওকে, এটা দিয়ে দিলাম আমরা। তাহলে আমাদের রেডি, আমাদের অর্থাৎ বাটন যখন অন থাকবে তখন স্টেট চেক ট্রুটা কাজ করবে। ওকে, স্টেট চেক ট্রুটা কাজ করবে এই এক্সএমএল ফাইলটা। তো এইখানে আমরা এই যে শেপটা ডিজাইন করেছি সেই শেপটাই কিন্তু আসলে আমাদের এই বাটন যখন অন থাকবে তখন সেই ইফেক্টটা পড়বে। ওকে, তো এবার আমরা অফের জন্য করব, সেম রাখবো, জাস্ট কালারটা চেঞ্জ করব। ওকে, অ্যান্ড এখানে একটু চেঞ্জ করতে হবে, যখন বন্ধ থাকবে তখন কিন্তু এটা ফলস, স্টেট চেকটা ফলস থাকবে। ওকে, অ্যান্ড এবার আমরা আলাদা ডিজাইন করব এইটা। অ্যান্ড এটার হচ্ছে আমরা এইটা সিলেক্ট করে দিব কালারটা। ওকে, কালারগুলো আমরা সিলেক্ট করে দিয়েছি। ওকে, এবার আমরা জাস্ট আমাদের মেইন অ্যাক্টিভিটি থেকে বা অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল থেকে আমরা থাম্বের কালার এবং হচ্ছে আমাদের ট্র্যাকের কালার যে ডিজাইন করেছি সেটা আমরা সেট করব। ওকে, সিলেক্ট কালার অ্যান্ড ট্র্যাক কালার আমরা হচ্ছে সুইচ ট্র্যাক। ওকে, আমরা ট্র্যাক সেট করে দিলাম থাম্ব এবং ট্র্যাকের কালার। ওকে, এবার আমরা রান করি আমাদের প্রজেক্ট। আশা করি বুঝতে পেরেছেন সব কিছু ক্লিয়ারলি। যদি না বুঝে থাকেন দয়া করে কমেন্টে জানাবেন। দেয়ার ওয়াজ অ্যান এরর, একটা এরর হয়েছে আসলে এখানে। ওকে, অ্যান্ড্রয়েড রিসোর্স লিঙ্কিং ফেইল্ড, ওকে। আচ্ছা, আমরা আসলে যেই কালারটা এখানে দিয়েছিলাম 2717432 এই নামের আসলে কোনো কালার হেক্সাডেসিমাল কোনো কালার কোড অ্যান্ড্রয়েড স্টুডিও ম্যানেজার খুঁজে পাইনি। ওকে, অর্থাৎ এই নামের কোনো হেক্সাডেসিমাল কালার নেই। সো আমরা কালারটা এখানে চেঞ্জ করে দিই। আপনি আপনার ইচ্ছা মতো অবশ্যই কালার সিলেক্ট করতে পারেন, অবশ্যই কোনো প্রবলেম নাই। অ্যান্ড লেটস রান এগেইন। ইনশাল্লাহ কোডটা কাজ করবে। ইয়েস, তো এটা অফ অবস্থায় আছে। অফ অবস্থায় থাকার সময় আমাদের স্টেট চেক ফলস থাকবে। ওকে, সো ফলসে আমরা যে কালারটা দিয়েছি সেটা কিন্তু আসলে এখানে দেখাচ্ছে। ওকে, বাটনটা যেহেতু অফ আছে। অ্যান্ড যখন আমরা অন করব তখন স্টেট চেক ট্রু হয়ে যাবে অ্যান্ড এই আইটেমের মধ্যে যে শেপটা আমরা ডিজাইন করেছি সেটার ইফেক্ট এখানে পড়বে। ওকে, তো আমরা যখন অন করলাম তখন ট্রু কাজ করছে অ্যান্ড
এখানে যে কালার দিয়েছি আর যেই গ্রেডিয়েন্ট যে সাইজ দিয়েছি, যে কর্নার ডিজাইন করেছি, স্ট্রোক দিয়েছি, অর্থাৎ এই শেপটার ইফেক্ট এখানে পড়ছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে বাটনকে কাস্টমাইজেবল করতে হয়।